15ই আগস্ট 1947 সালে এই দিনটিতে আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এবং এর পিছনে রয়েছে বহু মানুষের বলিদান। আজ আমরা সেই সমস্ত মানুষের জন্যে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমে আমরা একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুভারম্ভ করব। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখি ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে
এরপরে আমাদের নিবেদন আবৃত্তি, পরিবেশনায় অন্বিতা মজুমদার। কবি শামসুর রহমানের কবিতা স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি তোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাস কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ছিলি। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখালাই আর মাঠ ময়দানে ঝোড় সামলা। স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণী অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমি। স্বাধীনতা তুমি উঠানে ছাড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনের হাতের নন্দ পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যান। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়স বটের ঝিলমিল খেলা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। নমস্কার। এরপরে আমরা চলে যাব আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ এবারে আমাদের নিবেদন নৃত্য, পরিবেশনায় অঙ্কনা মজুমদার।
পরে আমরা চলে যাব গানের দিকে। এবার সঙ্গীত পরিবেশনায় অর্ণিতা মজুমদার। আমরা আমাদের এই অনুষ্ঠানের বহুদূর পর্যন্ত চলে এসেছি। এবারে আবৃত্তি পরিবেশন করে আমাদের সকলকে শোনাবে অঙ্কনা মজুমদার। নমস্কার। কবি দীপঙ্কর গোস্বামীর লেখা কবিতা স্বাধীনতার বিষাণ। ভারত ছাড়ো, ভারত ছাড়াও, ইংরেজকে সবাই তাড়াও, করব না হয় মরব পণে, ব্রিটিশ রাজের টনক নাড়াও। গর্জে ওঠেন গান্ধীজি, নেহেরু, প্যাটেল, জিন্না ভাই। অপরদিকে নেতাজি বলেন, চলো দিল্লি যাই। নাম না জানা মানুষ কত আন্দোলনে হলেন বৃত। মেদিনীপুরে মাতঙ্গিনী 42 হলেন মৃত। এমন আরও কোটি প্রাণ জীবন তাদের করল দান। ব্রিটিশ শক্তি পর্যুদস্ত আশঙ্কাতে হয়রান। অবশেষে আজাদ হিন্দ গর্জে ওঠে জয় হিন্দ। কোহিমাতে তুলল নিশান, স্বাধীনতার বাজল বিষাণ। আমরা আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে বা অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। এবারে আমাদের শেষ নিবেদন নৃত্য পরিবেশনায় অর্ণিতা মজুমদার। কেন তোমার শুষ্ক
की बरखा बरसे भारत भाग है जागा पंजाब सिंध गुजरात मराठा। ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে এসে এই বছর ৭৪তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। ১৯৫৭ সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে ব্রিটিশ সরকারের দাসত্বের বন্ধনে বন্দী ভারতীয়রা দীর্ঘ রক্তাক্ষয়ী সংগ্রামের মাধ্যমে প্রায় ২০০ বছর পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ফিরে পায় নিজের স্বতন্ত্রতা। কিন্তু তার জন্য স্বয়ং ভারত মাতাকেও কম বলিদান দিতে হয়নি। দুটুকরো হয়েছে দেশ, কাঁটাতারের বেড়াজালে রক্তাক্ত হয়েছে ভারতভূমি, উদ্বাস্তু হয়েছে তার বহু সন্তান। যাই হোক, ভারত এক সুমহান ভূমি, ঐক্যতাই হলো যার প্রধান ঐতিহ্য। তাই তো কাঁটাতারের বেড়াও পারে না তার সংস্কৃতির আদান প্রদানে বাধা হয়ে দাঁড়াতে। প্রতি বছর তাই দেশের সকল নাগরিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করে স্বতন্ত্রতা দিবস, গর্ববোধ করে নিজেকে ভারতবাসী হিসাবে। তবুও থেমে থাকতে পারে না আমাদের সংস্কৃতি। তাই তো ঘরে বসেও মজুমদার পরিবারের সদস্যদের এই ছোট্ট প্রয়াস, সাংস্কৃতিক সন্ধ্যা, যা আমাদের দেশের অখণ্ডতাকে আরও একবার কুর্নিশ জানাবার প্রয়াস। সম্মান প্রদর্শন সেই সব বীর ভারতীয় সন্তানদের যাদের আত্মবলিদানের ভরে গঠিত আজকের মহান ভারতবর্ষ। অবশেষে একটাই কথা বলতে চাই, যুদ্ধ হোক বা মহামারী, শত্রুকে প্রকৃতভাবে বুঝতে পারলে জয় পাওয়া যায় উভয়ের উপরই। আশা রাখি ভবিষ্যতে বিজ্ঞানীদের নিরলস প্রয়াস ও প্রত্যেক ভারতীয়ের দৃঢ় সংকল্পে সুস্থ হয়ে উঠবে ভারতবর্ষ। জয় হিন্দ, বন্দে মাতরম।